কথায় আছে যেমন দেবে খেতে তেমন পড়বে পাতে। আইসিসিকে ভারত যা দিচ্ছে তার রিটার্নই পাচ্ছে বিসিসিআই। যে কোনো আবদারে ভারতের কথা আগে শোনে আইসিসি, কারণ আয়ের বড় অংশটা আসে ভারতের বাজার থেকেই। মোস্তাফিজ ইস্যুতে ক্রিকেট দুনিয়ায় তুলকালাম হয়ে গেল, অথচ ভারতকে কেউ এক বিন্দুও টলাতে পারল না। টলাবেই বা কি করে? এই ভারত থেকেই তো আইসিসি আয় করে সবচেয়ে বেশি মিডিয়া রাইটস। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬,০০০ কোটি টাকারও বেশি মিডিয়া রাইটস পায়। ৩০০ কোটি ডলারের প্রায় ৭০ থেকে ৮০% আসে ভারত থেকে। লোকবল বেশি, খেলার চাহিদাও বেশি, তাই ভারত শুরুতেই টাকার মায়ায় আইসিসিকে বেঁধে নেয়, যার কারণে বিসিসিআই এর সাথে কেউ মুখোমুখি হলে ভারতের হয়ে গলাবাজি করে আইসিসি। আয় করা অর্থগুলো ভাগ বাটোয়ারা করতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বেশ কয়েকটা বিষয়ের উপর নজর দেয়। কোন দেশ থেকে কত আয় হলো সেই হিসেব, ক্রিকেট ইতিহাস ঐতিহ্যের হিসেবটাও খাতা কলমে থাকলেও আইসিসির ভাবনায় কেবল পয়সা আয়ের হিসেব নিকেশ। গেল ১৬ বছরের পারফরমেন্সের তালিকাটাও টেনে আনা হয়, আর সে ক্যাটাগরিতে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রতি বছর ভারত পায় প্রায় ২৪ কোটি টাকা। অন্যদিকে পূর্ণ সদস্য দেশ হওয়া সত্ত্বেও বাকিরা পায় ১.৫ থেকে ২.৫ কোটি টাকার মতো। তাই এই ম্যান পাওয়ার ঠেলে কোনো দেশই ভারতকে ছাপিয়ে যেতে পারে না। আইসিসির আয়ের খাতে ভারত কিংবা পাকিস্তানের মতো দাপট দেখাতে পারে না বাংলাদেশ, যার কারণে রেভিনিউ শেয়ারে অনেকটা তলানিতে পড়ে থাকতে হয় বিসিবিকে। মাঠের পারফরমেন্সে টাইগাররা আরও ভালো করতে পারলে বাড়বে তাদের ব্র্যান্ড ভ্যালু, আর তখনই আইসিসির তরফ থেকে মিলবে মোটা অঙ্কের অর্থ। আবু নাইম, ডিবিসি নিউজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।